হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল। আমার ফেসবুক পেজ পায়েল দাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ মহাপঞ্চমীর শুভেচ্ছা সবাইকে। সবাইকে শুভ শারদীয়া। সবাই দুর্গাপুজো খুব ভালো করে কাটাও, খুব আনন্দে থাকো এবং সেফলি কাটাও, এটাই চাইবো। ভগবানের কাছে মা দুর্গা এসেছেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। যাই হোক, আজকে মহাপঞ্চমী, সেই জন্য আমি, আমার হাজব্যান্ড আর আমার পুচকিটা মানে আমার মেয়ে সবাই মিলে একসাথে আমরা বেরিয়ে পড়ছিলাম। ওকে রেডি করছি, দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে। ওকে রেডি করতে মিনিমাম 15 থেকে 20 মিনিটের ওপর টাইম লাগে। যারা নতুন মারা আছে তারা জানো একটা বেবিকে রেডি করতে কত টাইম লাগে। আমি আগে রেডি করতে আমার 1 ঘন্টা লাগতো, এখন 15 মিনিটে রেডি হয়ে যাই। এনিওয়ে, বাচ্চা থাকলে অনেক কিছু মাদের স্যাক্রিফাইস করতে হয়, এটাই লাইফ। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো দেখো, আমি আমার লুকটা দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি আমার হাজব্যান্ড এবার বেরিয়ে পড়ব আমার মেয়েকে নিয়ে। তো আমার হাজব্যান্ডের লুকটাও তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব, যদিও ও খুব একটা ক্যামেরার সামনে আসে না। আজকে জোর করে নিয়েছে, যেহেতু পঞ্চমী, রেডি হয়েছে। তো এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বেরোবে বলে। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি, বেরিয়ে কথা হবে তোমাদের সাথে। এইটা হচ্ছে ব্যারাকপুরে আজকে ঠাকুর দেখতে গেছিলাম। তো ব্যারাকপুরের বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমেই চলে গেছিলাম সেন্ট্রাল রোড অধিবাসী বৃন্দতে। বেশ ভালো করেছে, তবে ভেতরে ঢুকিনি, সামনে দিয়ে একটা ভিডিও ক্লিক করেই চলে এসেছি। তার কারণ যেহেতু বারবার নামা ওঠা প্রবলেম, বাচ্চা আছে, তাই জন্য খুব দেখলাম বেশি কিছু করেনি, তো সেই জন্য ভিডিও ক্লিক করে চলে এসেছি। এটা নেক্সট ঠাকুর শিবতলা বারোবারি, 112তম বর্ষ এবারে। খুব সুন্দর করেছে, চামচ আর কিছুটা কাঁচ দিয়ে করেছে, বেশ ভালো করেছে, আমার বেশ ভালো লেগেছে। এইটাকে মোটামুটি ব্যারাকপুরের যদি রাখা যায়, ব্যারাকপুরে যদি সেরা তালিকার মধ্যে 3 কি 4-এ রাখা যায়। এই যে ভেতরটা করেছে, দুর্গা প্রতিমাটা অসাধারণ করেছে, কিছু বলার নেই আর কি। দুর্গা প্রতিমাটা আমার খুব ভালো লাগে। দুর্গা প্রতিমাটা একটা ইউনিক, মায়ের মুখটা এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, আমার খুব ভালো লেগেছে। প্যান্ডেলটা বোতল দিয়ে, কাঁচ দিয়ে করেছে। এই যে মায়ের মুখ ক্লোজে দেখিয়ে দিলাম, খুব সুন্দর করেছে। তারপর নেক্সট চলে গেছিলাম মধ্য নোনাচন্দন পুকুর ক্লাবে, অধিবাসীবৃন্দ যে ক্লাবটা, সেটা খুব ভালো পুজোটা করেছি। দক্ষিণে একটা মন্দির তুলে ধরেছে, এত ভালো করেছে মন্দিরটা, এত ভালো সুন্দর হাতের কাজ, বেশ ভালো লেগেছে। তো এখানে 2টো স্ট্যাচু করেছে, একটা সেভ ড্রাইভ সেভ লাইফের, একটা 2টো স্ট্যাচু করেছে। এই যে দেখো, এগুলো কিন্তু সব জীবিত মানুষ স্ট্যাচু করে করেছে, বেশ ভালো লাগলো। আর একজন যিনি আমাদের চুল কাটেন, যাকে আমরা নাপিত বলি, সেই একটা স্ট্যাচু করেছে, বেশ ভালো লাগলো। আর মমতা ব্যানার্জি একটা স্ট্যাচু রেখেছে এখানে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্ট্যাচুটা, সেটা খুব সুন্দর করেছেন। তো বিশ্ব বাংলা একটা লোগো করেছে, খুব ভালো লাগলো দেখে। সত্যিই এত সুন্দর প্যান্ডেলটা করেছে, এটাকে যদি আমাদের ব্যারাকপুরের মধ্যে নাম্বার দিতে হয়, এটা না হলে 2-এ থাকতে পারে, এটা আমার অনুযায়ী বলতে পারো। ভেতরটাও খুব সুন্দর, দুর্গা প্রতিমাটা অসাধারণ করেছে, কিছু বলার নেই। দুর্গা প্রতিমাটা প্রত্যেকটা দুর্গা প্রতিমা কাকে ছেড়ে কাকে যে ভালো বলবো, কাকে যে ভালো বলবো না, ভালো বলবো না এটা তো হতেই পারে না, কাকে ছেড়ে কাকে বলবো বুঝতে পারছি না। এতটাই সুন্দর সব কটা দুর্গা প্রতিমার মুখগুলো করেছে। এই যে তার ভেতরটা এত সুন্দর, ঝাড়বাতিটা, তার সাথে এত সুন্দর ডিজাইন ওপরের, এত সুন্দর যে শিল্পী, তার হাতের কাজ, কিছু বলার নেই। কি নাম্বার দেবো আমি নিজেই জানি না। তো যাই হোক, তারপরে এভারগ্রিন ক্লাবে চলে গেছিলাম। তো এটা কাঁচ আর বাঁশ দিয়ে করেছে, আর লাল কাপড় বেঁধে করেছে, অসাধারণ লাগছে প্যান্ডেলটা। তোমরা যদি ব্যারাকপুরে যারা অধিবাসী আছো, তারা একবার দেখে এসো। এটাকে 4-এ রাখতে পারো, এই প্যান্ডেলটাকে সত্যিই সুন্দর করেছে। আর ভেতরটা তো অসাধারণ, কাঁচ দিয়ে এত সুন্দর লাগছে, পুরো প্যান্ডেলটা যে একটা গ্ল্যামারাস লুক লাগছে, অসাধারণ লাগছে। দেখো উপরে যে ঝাড়বাতিটা করেছে, সেটাও কাঁচ দিয়ে করেছে, কত যে কাঁচ আর কত যে বাঁশের এখানে লেগেছে, সেটা সত্যি আন্দাজ নেই, এত সুন্দর। তার মধ্যে লাইটিংটা অসাধারণ, সব মিলিয়ে যদি বলি অসাধারণ। এখানে একটা স্লাইডিং শো করছিল, বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপরে ওপরটা শালপাতার দিয়েই মনে হয় করেছে, আমি শিওর না, আমি যেহেতু ছুঁয়ে দেখতে পারিনি জিনিসটা। আমার মনে হচ্ছে শালপাতা যেগুলো থাকে সেগুলো কেটে ডিজাইন করে সুন্দর করে করেছে।
তো এগুলো একটা প্লাস্টিকের সেই যেগুলো কাপ হয় সেইগুলো দিয়ে করেছে, বেশ ভালো, বেশ সুন্দর প্যান্ডেলটা করেছে। এগুলো খুব সুন্দর গোল্ডেন কালারের পাতা, ভালো ভালো সত্যিই খুব সুন্দর। মানে আর কিছু মানে ভালো ছাড়া এর বাইরে কিছু বলার নেই। তো বহু বছর পর ব্যারাকপুরের ঠাকুর দেখছি। 2020 সালে একবার দেখেছিলাম, সেটাও তাও ওপেন করেছিল করোনার সময়, আর এইবার দেখছি। এর মাঝখানে দেখা হয়নি, দেখার সৌভাগ্য হয়নি। সত্যি এবছর দেখছি, ভালো লাগছে। ব্যারাকপুর সত্যি ভালো করেছে প্যান্ডেল এবারে। আর এই যে এভারগ্রিনের মায়ের মুখ, মানে অসাধারণ, মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই। দেখো সব আলাদা আলাদা কাপড়, আলাদা আলাদা রঙের ডিজাইন, সত্যিই ভালো। এরপর যেটা সেরা পুজো আমাদের ব্যারাকপুরে এবছর 2025-এর সেরা পুজো, সেটা হচ্ছে রয়্যাল পার্কের পুজো। লাইটিংটা এত অসাধারণ করেছে, আমি কিছুক্ষণ লাইটিংটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, মানে এতটাই ভালো লাগছে লাইটিংটা দেখতে। লোকে বলে চন্দননগরের লাইটিং, নিশ্চয়ই সেটা ভালো, কিন্তু এই লাইটিংটা কোনো অংশে চন্দননগর থেকে আমার মনে হয়েছে কম নয়। সত্যি সুন্দর লাগছে দেখতে। আমি লাইটিংটা অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, আমার খুব ভালো, পুরো রাস্তাটাই এরকম লাইটিং করেছে, আমার খুব ভালো লেগেছে। তারপর এর ভেতর দিয়ে আমরা ঢুকে গেলাম। আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে আগে যাচ্ছিলো, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তার কারণে এক হাতে ভিডিও করে এক হাতে বাচ্চা নিয়ে যাওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমি বললাম যে তুমি ধরো বাচ্চাটাকে, তো আমি ভিডিও করতে করতে যাই, তাতে কী হবে, আমার সুবিধা হবে। তো তারপরে এই যে এন্ট্রান্সটা, এখানে ঢুকছি, একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, আমার হাজব্যান্ডেরই ফ্রেন্ড হয় ও। তো যাই হোক, তারপরে ভেতরটায় ঢুকলাম। এইটা যে ঝুড়িগুলো হয় না, র্যাক টাইপের, সরি ঠিক ঝুড়ি নয়, র্যাক টাইপের, সেখানে আলো দিয়ে আর সেখানে বিভিন্ন শঙ্খ দিয়ে আর বিভিন্ন ধরনের স্টিকার দিয়ে এখানে এত সুন্দর যে শিল্পী করেছে, তার হাতের কাজ, পুরো প্যান্ডেলটা এরকমভাবে করেছে। মানে এই যে আমি তোমাদের দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা ভিডিও করে, সামনে থেকে ফ্রন্ট লুকটা দেখো, মানে তোমরাই বলো মানে কি সুন্দর তার হাতের কাজ। বাটি থেকে শুরু করে যে কোনো আমরা যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেইগুলো দিয়ে তৈরি করেছে, মানে র্যাক থেকে, ঝুড়ি থেকে, বাটি থেকে, মানে যেগুলো আমাদের ধরো ইউজ করতে করতে নষ্ট হয়ে গেছে সেগুলো দিয়ে করেছে। মানে একটা শিল্পীর কত সুন্দর হাতের কাজ হলে তাহলে এই ধরনের একটা প্যান্ডেল তিনি ফুটিয়ে তুলতে পারেন, মানে আমার সত্যি ধারণার বাইরে। তার মধ্যে আলো দিয়েছে, এত ভালো লাগছে। পুরো লুকটা তোমাদের বাইরে থেকে আমি দেখালাম, এর ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি, ভেতরটা পুরো কাঁচ দিয়ে করেছে, মানে অসাধারণ। মানে এইটাকে এক নাম্বারে রাখা যেতেই পারে চোখ বন্ধ করে। রয়্যাল পার্ক আজকে পেপারেও দিয়েছিল আমাদের, এত সুন্দর প্যান্ডেল ব্যারাকপুরে করেছে। যাই হোক, আজকে এই কটাই দেখেছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে পঞ্চমীতে কে কোথায় গেছো সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। লাভ ইউ অল, টাটা, গুড নাইট।